সীমান্তে পাচার ঠেকাতে কাঁটাতারে কাচের বোতল ঝুলিয়েছে বিএসএফ। আর সেই নিয়ে আবারও অশান্তি বাঁধানোর চেষ্টা বিজিবি তথা বাংলাদেশের। কদিন আগেই 3 বিঘা করিডর সংলগ্ন কুচলিবাড়ি খোলা সীমান্তে অস্থায়ী বেড়া লাগিয়েছিল গ্রামবাসীরা। আইন মেনেই বিজিবির বাধা উপেক্ষা করে সেখানে অস্থায়ীভাবে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছিল। তবে ঘন কুয়াশায় যাতে বাংলাদেশের কেউ সেই বেড়া খুলে না দেয় অথবা যাতে সেখান দিয়ে কোনো অনুপ্রবেশ বা পাচার না হয়, সেই কারণে গত 2 দিন ধরে সেই বেড়ায় জোড়ায় জোড়ায় কাচের বোতল ঝুলিয়ে দিয়েছে বিএসএফ। আর সেই ঘটনা নিয়ে আবারও আপত্তি জানায় বিজিবি। যদিও তাদের কথায় আমল না দিয়ে গ্রামবাসী এবং বিএসএফ বোতল ঝুলিয়ে রেখেছে। এখন সেই বেড়ায় কেউ হাত দেওয়ার চেষ্টা করলেই কাচের বোতল ঝনঝনিয়ে শব্দের টের পেয়ে যাবেন বিএসএফ কর্তারা। এই ঘটনা নিয়ে বাংলাদেশি মিডিয়ায় বিভ্রান্তিমূলক খবর প্রচার করা হয়। সেই কথা শুনে যথেষ্ট ক্ষুব্ধ এপারের বাসিন্দারা। গ্রামবাসীদের সাফ কথা, এতদিন সেখানে খোলা ছিল, সেই সুযোগে ওপারের দুষ্টু লোকেরা তাদের ফসল নষ্ট করত। সাম্প্রতিককালে সেই ঘটনা তো আরও বেড়ে গিয়েছিলই, এর পাশাপাশি অনুপ্রবেশ বা পাচারও হচ্ছিল। সেই কারণে গ্রামবাসীরা একরকম বাধ্য হয়ে খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। এখন সেই বেড়ার সুরক্ষার্থে কাচের বোতল লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের আপত্তির কোনো প্রশ্নই ওঠে না। আতঙ্কের কোনো ব্যাপারে না হয়, একদম ফাঁকা বোতল লাগানো হয়েছে। ফাঁকা বোতলগুলো লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে তার কাটার যে খুঁটিগুলো রয়েছে, কেউ চুরি করলে অটোমেটিক কেউ হাত দিতে আসলে এটা শব্দ, মানে যাদের শব্দ পায় বিএসএফ নিরাপত্তার রক্ষীগুলো, তাদের জন্য লাগানো। এটা ভ্রান্ত ধারণা। অ্যাসিড ফ্যাসিড কোনো